বিহারে নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে উত্তর পশ্চিম দিকে খুব ধীরে এগোচ্ছে। দুটি অক্ষরেখা বিহারের উপর দিয়ে বিস্তৃত। পূর্ব পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে রাজস্থান মধ্যপ্রদেশের উপর দিয়ে বিহারের নিম্নচাপ এলাকায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। উত্তর পূর্ব বাংলাদেশ থেকে গুজরাট পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিহারের নিম্নচাপের উপর দিয়ে বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা আগ্রা জয়পুর থেকে মানালি পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি কম হবে, আর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বাকি জেলাতে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাতে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা ঝোড়ো বাতাস সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। উত্তরবঙ্গে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে বাকি সব জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও মালদা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ওপরের 5 জেলাতে। পরদিন মঙ্গলবারও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সপ্তাহের মাঝে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এর ফলে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে ধসের সম্ভাবনা রয়েছে। নিচু জায়গা প্লাবিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে নদীর জলস্তর ইতিমধ্যে বেশ কিছু জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে। আগামী সপ্তাহে ফের বৃষ্টি বাড়বে। আশঙ্কা নিচু এলাকা আরও বেশি করে প্লাবিত হতে পারে। বিহারে নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে উত্তর পশ্চিম দিকে খুব ধীরে এগোচ্ছে। দুটি অক্ষরেখা বিহারের উপর দিয়ে বিস্তৃত। পূর্ব পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে রাজস্থান মধ্যপ্রদেশের উপর দিয়ে বিহারের নিম্নচাপ এলাকা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। উত্তর পূর্ব বাংলাদেশ থেকে গুজরাট পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিহারের নিম্নচাপের উপর দিয়ে বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা আগ্রা জয়পুর থেকে মানালি পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এর প্রভাবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি কম, আর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলায়। শনিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।